আর ঝড়ে আম ফাম পড়েছে না। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখো উঠে পড়েছি, তখন বাজে 6:30, কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কারেন্ট অফ, আর গাছ ভেঙে পড়েছে, তাই জন্য চলে এসেছি বাগানে। আর এই দেখো বাবু এখন পরিষ্কার করছে, সজনে গাছ পড়ে গেছে, আর বৌদি আমাকে সব ডাঁটাগুলো তুলে দিয়েছে, বাবু এখন কেটে কেটে সব ফেলছে। এই দেখো ডালটা ভেঙে পড়েছে, অনেকগুলোই সজনে ডাঁটা পেয়েছি, কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখো এখনও এই যে পড়ে আছে। আর এই দেখো ছোট্ট ছোট্ট আমড়া হয়েছে গাছের নিচে, সব পড়ে গেছে আমড়াগুলো। এই আমরা খাওয়া যায়? এই দেখো ছোট্ট ছোট্ট সেই বুনো আমড়া বলে না, সেইগুলো। আর এই দেখো ডাঁটা কুড়িয়ে নিয়ে গেলাম, এখনও দেখছি আবার একটা পেলাম ডাঁটা। আর বৌদিও কিছু ডাঁটা আমাকে কুড়িয়ে দিয়েছে। বাবু সব কেটে কেটে এখন ফেলছে। পুকুরটা ভেঙে যাচ্ছে বলে না বন্ধুরা, বাবু এরকম করে বেড়া দিয়েছে। এই দেখো, আর এই দেখো সব সজনে গাছগুলোকে ফেলে দিয়েছে। বাবুকে বললাম 2-1টা ডাল পুঁতে দাও, আবার নতুন করে হবে। আর এই যে আমাদের পুকুরে মনে হয় মাছ ছাড়ছে না কি করছে, ওই দেখো সব মাছ ছাড়ছে মনে হয়। ঘড়িতে বাজে বন্ধুরা 7:30, আর দেখো এত ফুল হয়েছে। ফুলগুলো যেহেতু জল পড়েছে না, কি সুন্দর ধরলেই বেরিয়ে আসছে হাতের মধ্যে, এত সুন্দর ফুলগুলো। দেখো এতগুলো ডাঁটা হয়েছে। আর এই দেখো সোনার জন্য এই ফুলকটা পেয়েছি বলে এই ফুলকটাও তুলে নিলাম। সোনাকে প্রত্যেক দিন এই ফুলগুলো রেখে দেবো, খাবারের মধ্যে 2-1 করে দিয়ে দেবো। এই সজনের ফুল খাওয়া খুব ভালো এই গরমে। আর কতগুলো ডাঁটা হয়েছে, এই ডাঁটাগুলো এত টেস্ট খেতে বন্ধুরা জানো না। সব ডাঁটাগুলো ভাগ ভাগ করে দিয়েছি, এইটা দেবো দিদিকে, এটা দেবো বৌদিকে, আর এই ফুলগুলো রাখলাম, এগুলো কাউকে দেবো না আমাদের। আর এই ডাঁটাগুলো রান্না করে পিসিকে দেবো তরকারি, আর আমি খাবো। সকালবেলা উঠেই লাগে 1 বাটি ওষুধ বন্ধুরা, এই ওষুধগুলো যদি না খাই মরেই যাব। জল নেই, জল তো বন্ধুরা জলের মেশিনটাই যখন আমাদের কাজে লাগে তখন আমরা বুঝতে পারি না এর গুরুত্ব কতটা। আর দেখো কারেন্ট নেই, জল নেই, এখন বুঝতে পারছি এইটুকু জল সম্বল, এর মধ্যে অফিস যাবে, অফিসের ভাত হবে, তো এই জলটা এনে তাই আমার ভাত বসাতে বসাতে অনেকটাই বেলা হয়ে গেল। এখানে দেখো আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর ঘরে যেটুকু সবজি ছিল সেটুকু কেটে নিয়েছি। ফ্রিজে বন্ধুরা 3 পিস মাছ ছিল, একটা সোনার, একটা ওর দাদানের, আর একটা ওর বাবার। সেই মাছটা পাতলা করে ঝোল করে দিয়েছি। আর এই দেখো এখানে আমি টিভি বাটিতে এবার গরম গরম ভাতটাকে একটুখানি ঠান্ডা করার জন্য তুলে নিচ্ছি বন্ধুরা। কেন বলো তো, এই গরম ব্যাপারটা যদি উঠে যায় ভাতের থেকে, তাহলে ভাতটা সুন্দর থাকবে। আর যদি গরম গরম ভাত বেড়ে টাইট করে টিফিন বাটির মুখ কেটে দিয়ে দিই, তাহলে ভাতটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ ভালোই গরমটা, যতই বৃষ্টি হোক না কেন গরমটা কিন্তু কমেনি। তো যাই হোক, এখানেও আমি এগুলো করে দিলাম। আর এখানে আমি মাছের ঝোল করব বলে আলুটা ভাজলাম। আর দেখো ডাল সবজি সব কিছু আমার ভাজা হয়ে গেছে, তা ওদেরকে সব টিফিন বাটিতে ঢুকিয়েও দিয়েছি। সোনার হাতটা এমনভাবে পুড়ে গেছে না ইয়েতে ধূপকাঠি, দেখো কালো হয়ে গেছে, হাতটা কালো হয়ে গেছে। ও সোনা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখন বেরোলাম বন্ধুরা, আমাদের একটা সমিতির দল আছে 10 জনের, সেখানে আমাদের প্রত্যেক মাসেই মিটিং হয়, সেখানে যাচ্ছি। আর দেখো রাস্তা দিয়ে না গিয়ে আমরা একটু বাগানের ভিতর দিয়েই যাচ্ছি, যেতে যেতে একটা পুকুর পড়লো। আর এইখানে ডাকছে দেখো, তো বন্ধুরা চলে এসেছি দোকানে। এত রাত্রিবেলা দেখো, একে কারেন্ট নেই, তার মধ্যেই বেরিয়ে পড়েছি। বাবুর সাথে কেন বলো তো দোকানে এসেছি একটা শাড়ির শাড়ি কেনার জন্য।
আমার বৌমার দিদির স্বাদ, সেই জন্য একটা শাড়ি, আর এই কালারেরই শাড়ি নিয়েছি বন্ধুরা। ওর শাড়িটা হয়েছে পিঙ্ক কালার। তো দেখো শাড়িটা কেমন লাগছে বলো। তো বাবুকে বললাম, এত শাড়ি দেখছি বন্ধুরা, পছন্দ আর করতে পারি না যে কোনটা নিব। একবার ভাবছি তাঁতের নেবো, একবার ভাবছি না এই শাড়িটা নিই। মানে এই শাড়িগুলো দেখেও খুব ভালো লাগছিলো, জানো না। তো দেখো নেওয়া হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাচ্ছি। তা বেরিয়ে যাওয়ার পর বাবু বললো কি চা খাবে, আমি বললাম না চা খাবো না। বললো তাহলে দুটো ফুচকা খাও। তাই আবার বাবুর কথা শুনে আবার দুটো ফুচকা খেয়ে নিলাম। কারণ আবার ছেলে এর মধ্যে, জানো না বন্ধুরা, দেখে এসেছি বাড়িতে মাংস নিয়ে গেছে। একে কারেন্ট অফ, জানি না বউটা কী করছে, তাড়াতাড়ি বাড়ি যাব, তাই জন্য তাড়াতাড়ি করে ওখান থেকে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। দেখো বাড়িতে এসে মাংস রান্না হয়ে গেছে। তো বন্ধুরা টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো।